আর তারপর আমি একটার পর একটা ভুল করে গেলাম বিন্দি। তোমাকে ডিভোর্স পেপারে সই করতে বললাম, তোমাকে কত অপমান করলাম, কষ্ট দিলাম, আর তারপর সেই বিয়ে। বিন্দি, ওই বিয়েটা করতে আমাকে টিয়া বাধ্য করেছিল। আরে আমি আমি বারবার বলছি যে ও বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে। ও আমাকে নিজে বিয়ে করার জন্য বলেছিল, আর তারপর প্রমাণ সেই ভিডিওটা আছে তো। প্রমাণ? টিয়া, ওই ভিডিওটায় যে বিয়েটা দেখা গেছে সেই বিয়েটা আমাকে জোর করে করানো হয়েছিল, সেটা তুমিও জানো। আর ওই একটা ভিডিও তোমার মনে আমার জন্য শেষ বিশ্বাসটুকু মুছে দিল বিন্দি। তারপর তুমি আমায় ছেড়ে চলে গেলে। আমি শহরের বাবুরে ভুল বুঝে এত দূরে সরে গেলেন, একবারও তো জানতে চাইনি কেন এমন হলো। আমি জানতে না যে আমার শহরের বাবুরে হারিয়ে ফেললেন। লে, তো পুরো ফেসে গেলাম, একবারে চিচিং ফাঁক হয়ে গেল তো। রিক, কোথায় ভেবেছিলি মাটন বিরিয়ানি খাবি, এখন তো দেখছি বাসি পান্তা খেতে হবে, তাও ভিক্ষে করে। দাদা দাদা, তুই কাউকে কিচ্ছু জানতে দিসনি। এতদিন তুই এভাবে এই টিয়াকে সহ্য করে এসেছিস। কি করতাম আমি পিয়ালি? তুই বল কি করতাম? বিন্দি প্রাণের চেয়ে বেশি আমার কাছে আর কে ইম্পর্টেন্ট হতে পারে? আপনি কেন একবারও আমায় জোর করে বললেন না শহরের বাবু? কেন? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। কি মনে করো তুমি বারবার আমাকে হেও করবে? একটাও কথা বলবে না তুমি টিয়াদি। আরে কেন কথা বলবে না? তখন থেকে শুনেছি কথা বলবে না। টিয়াদি, তোমাকে কিন্তু এবার শাস্তি পেতেই হবে। তোমার মুখস্থ আমাদের সবার সামনে খুলেই গেছে। দাদা দাদা, তোর কিন্তু আর কোনো ভাবনা নেই, এবার তুই অন্তত বেরিয়ে আয়। ছোটকু, এবার আমরা সবাই মিলে ওদের বিরুদ্ধে লড়বো। লক্ষ্মীবাই এলেন আমার। কিসের ভয়? তুই এখন এই টিয়াদিকে নিজের জীবনে সহ্য করবি বলতো? সত্যিটা যখন সবার সামনে চলে এসেছে, এবার অন্তত তুই বেরিয়ে আয় দাদা। আরে বাবা, আমি তো এটা বুঝতে পারছি না, অদ্ভুত ব্যাপার। সবাই জিৎ যা বলছে বিশ্বাস করছে কেন? আরে প্রমাণ আছে কি ওর কাছে কোনো? হ্যাঁ, আমিও তো তাই বলছি। সেদিনকে জিৎ নিজে বলেছিল যে ও আমাকে ভালোবাসে। বিন্দি ওর যোগ্য হয়ে উঠতে পারেনি, ও আর এই বিয়েটা রাখতে চায় না, তাই ও নিজের ইচ্ছে আমাকে বিয়ে করেছিল। আরে বুঝতে পেরেছি ভাই, পরিষ্কার আছে, বুঝে গেছি তো, হয়ে গেল তো, হিসেব মিলে গেল। দেখ, যদি ক্যালেন্ডারে কেউ নতুন সিনারি পায়, হ্যাঁ, তাহলে পুরনো আগের বছরের ক্যালেন্ডারে গণেশকে কেউ প্রণাম করে? বল, করে না তো। আরে সৃষ্টি ম্যাডাম, হ্যাঁ, মানে আমাদের বউ, যাই হোক, মানে উনি এত স্টাইলিশ হয়ে এত সুন্দরী হয়ে ফিরে এসেছেন, ব্যবসা এত নাম করছেন। আরে ওকে দেখে জিৎ মিথ্যে মিথ্যে গল্প সাজাচ্ছে, কি তাই তো? আরে আপনি কেন ওদের সাথে তর্ক করে নিজের মানটা খোয়াবেন? তুমি শুনলে ওরা কি বলছে? এরপরেও তুমি আমাকে শান্ত হতে বলছো? আমি বলছি কারণ আমি জানি ওই দুজন খারাপ মানুষের জন্যই আমরা সব হারিয়েছি। বিন্দি, তোমাদের দুজনের এখন কাদার সময় নয়, ভেঙে পড়ার সময় নয়, ঘুরে দাঁড়াতে হবে তোমাদের দুজনকে। আগের মতন আবার আমরা তোমাদেরকে সুখী দেখতে চাই, ভেঙে পড়িনি। শুধু সব হারিয়ে। মিথ্যে বলছো তোমার শহরে বাবু। চুপ করো। তোমরা কেউ আমাকে আমার শহরের বাবুর ব্যাপারে আর একটাও ভুল বোঝাতে পারবে না। আমার কাছে এখন সবটা পরিষ্কার। তুমি কোনো চিন্তা করো না বিন্দি,
কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব টিয়াকে ডিভোর্স করে দেবো। আমি টিয়াকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করবো। কিন্তু আর কোনো প্রশ্নই ওঠে না টিয়াকে সহ্য করার, কোনো প্রশ্ন ওঠে না। আমি এর শেষ দেখে ছাড়বো। ডিভোর্স, ডিভোর্স মাই ফুট। দেখি সাইড দিন তো প্লিজ। চল 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 চল, আমি দেখে নিচ্ছি না, ব্যবস্থা করছি এদের। কি করবি? আরে করে নিচ্ছি কিছু, মাথাটা ঠান্ডা কর। কি মানে ঝগড়া করবি দাঁড়িয়ে, তাহলে ক্লাসলেস। চল চলে যাও রিক, ব্যাগ গোছাও আর এই বাড়ি থেকে বেরো। আরে ভাইয়া, যদি এত সহজ হতো তাহলে তো হয়ে যেত, ব্যাপারটা এতটা সহজ নয়। সহজভাবে বোঝাচ্ছি, চুপ করো আর বেরো এখান থেকে। দেখে নি কে বেরোয়। বলা চল এখান থেকে, দাদার বিন্দিকে একটু একা থাকতে দে। আর ছোট বৌদিকেও তো আমাদের সব ব্যাপারটা জানাতে হবে, বল চল। বিন্দি, তোমার চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। বিন্দি, কত রাতে তুমি একা কোথায় যাবে? আমি পাগলের মতো তোমায় খুঁজে বেরিয়েছি বিন্দি, পাগলের মতো খুঁজে বেরিয়েছি তোমায়। প্লিজ স্যার, প্লিজ স্যার, আমার স্ত্রীকে খুঁজে বার করতে আমাকে সাহায্য করুন প্লিজ স্যার, প্লিজ। উঠে আসুন। এই গয়নাগুলো আমরা পেয়েছি মিতের কাছ থেকে। এগুলো আইডেন্টিফাই করে দেখুন তো এগুলো বিন্দু মিত্রের কিনা। আমি রাতে একা বেরিয়ে যাওয়ার পর গয়নাগুলো এক ভিখারি মহিলাকে দিয়ে দিয়েছিলাম। সেই বোধহয় ট্রেন অ্যাক্সিডেন্ট। আচ্ছা আচ্ছা শহরের বাবু, সত্যি যদি তাই হবে তাহলে তাহলে আপনি এখনো ওই খারাপ মহিলাটার সাথে আছেন কেন? আমি মরিয়া হয়ে উঠেছিলাম তখন, তখন তো আমার আর কিছুই হারানোর ছিল না। ইনফ্যাক্ট তোমাকে হারাবারও ভয় ছিল না। আমি ঠিক করেছিলাম সেই রাতেই টিয়াকে নিজের জীবন থেকে সরিয়ে দেবো, কিন্তু পারলাম না। তোমার বড়দা, যাকে লোকে সততা, ভদ্রতা, দায়িত্ব পালনের উদাহরণ হিসাবে মানে, তার একজন অবৈধ সন্তান আছে। আমি পাগলের মতো প্রমাণ খুঁজে বেরিয়েছি তখন, যদি কোনোভাবে টিয়ার অ্যালিগেশনস গুলোকে মিথ্যে প্রমাণ করতে পারি। কিন্তু তারপর আমি শুধু মা, মণিমা, মণিমা, আমার ভীষণ আনন্দ হয়েছিল সেদিন। মনে হচ্ছিল টিয়ার ব্ল্যাকমেলিং তো আর কাজ করবে না, আর আমি আমার বিন্দিকেও ফিরে পেয়ে গেছি। আমি ঠিক করেছিলাম তখনই টিয়াকে ছেড়ে দেব, কিন্তু তুমি আমায় অস্বীকার করলে। তুমি বললে তুমি ওই কর্ণ রয়ের হবু স্ত্রী। আমি সৃষ্টি, আমি সৃষ্টি, আমি সৃষ্টি। আমি নিজের ইচ্ছে কর্ণ রায়কে বিয়ে করতে রাজি হয়েছি। কতদিন আমার থেকে দূরে থেকে একটা বারও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করোনি, তারপর ফিরে এসে বলছে তুমি কার না কারো হবু স্ত্রী। আর তারপর আমি আরেকটা ভুল করি, জেদ চেপে গেল যে তোমার সামনে টিয়াকে নিজের স্ত্রী বলে পরিচয় দেবো, দেখবো তুমি সহ্য করতে পারো কি না। ছিঁড়ে দিলাম ডিভোর্স পেপার, রয়ে গেল আমার আর তোমার বিয়েটা। এটা তুমি কি করলে জিৎ? আমরা তো ভাবলাম কেন করলে তুমি এটা? ও একাই পারে জেদ দেখাতে। ও আমাকে কষ্ট দিলে আমিও দেখি ও কষ্ট পায় কিনা। আর পারছি না বিন্দি, আর পারছি। ক্ষমা করো বিন্দি,
দয়া করে এবার ফিরে এসো, প্লিজ ফিরে এসো আমার কাছে, ফিরে এসো বিন্দি। আমাদের সাথেই কেন শহরের বাবু, আমাদের সাথেই কেন এমনটা হলো? আচ্ছা আচ্ছা শহরের বাবু, আমাদের কি কেন ভালোবাসার এত বড় পরীক্ষা দিতে হলো বলুন তো? কর্ণ, কর্ণ, তুই আজকে আমাকে দুনিয়ার সব খুশি একসঙ্গে দিয়ে দিলি এই একটা কথায়। সৃষ্টিকে ভালোবেসে ফেলেছিস না রে? আমি ঠিক ধরে ফেলেছি। আরে বাবা, আমি তো তোর বন্ধু নাকি? আমায় বল, বল না। আর লুকোতে পারবি না, তুমি ধরা পড়ে গেছো। সৃষ্টিকে ভালোবেসে ফেলেছিস, তাই তো? মা, আমি সারাটা জীবন কোনো সম্পর্কে জড়াতে চাইনি, এখন কেন এরকম হচ্ছে বলো তো? ভয় পাচ্ছিস কেন কর্ণ? আমি আমি এতদিন ধরে যে কারণে সম্পর্কগুলোর থেকে দূরে থেকেছি, আমার খালি মনে হয় যেন প্রত্যেকটা সম্পর্ক আমাকে আমাকে ঠকাবে। না না, তা কেন হবে? সবাইকে একরকম হয়? ভালোবাসায় কোনো দোষ নেই। আমি বলছি কর্ণ, তুই আর সৃষ্টি দুজন দুজনকে খুব ভালো রাখবি, দেখিস। কিন্তু মা, আবার এর মধ্যে আবার কিন্তু কি? মা, সৃষ্টিকে বারবার প্রিয়জিৎ মিত্র অতীতে টেনে নিয়ে যাচ্ছে। মানে? মানে আমি কিচ্ছু জানি না। প্রিয়জিৎ মিত্র কেন, কেউ সৃষ্টিকে নিয়ে যেতে পারবে না, কোথাও না। প্লিজ আমার কথাটা একবার শোনো মিন্দি, আজ তুমি প্রথমবার আমার কথা শুনতে চেয়েছো। প্লিজ মিন্দি, আমি কেন সেই রাতে তোমাকে আমার থেকে দূরে চলে যেতে বলতে বাধ্য হয়েছিলাম সেটা বলার সুযোগ পেয়েছি আমি এতদিনে। প্লিজ মিন্দি, প্লিজ আমায় বলতে দাও, প্লিজ। কতবার আপনাকে বলবো যে আমার হবু স্ত্রীর গায়ে হাত দেবেন না? এ কথা কেন বলছিস কর্ণ? আমি জানি না। আমি যে বিদেশে গেছিলাম ডক্টরকে মিট করার জন্য, সে মুম্বাইতে আসছে কালকে। আমি তোমার চিকিৎসা তার কাছে করাতে নিয়ে যাব, আর ফিরে এসেই বিয়েটা করব আমি, ফিরে এসেই। সে কি কথা কর্ণ? এত তাড়াহুড়ো করে কিছু তো জোগাড় তো করতে পারবো না। আরে কথা শোন কর্ণ। এলেম আছে আমার সৃষ্টির, আমার কর্ণর মনটাকে গলিয়ে দিয়েছে একেবারে। কর্ণ শোন, আমার কথাটা একবার শোন। আমি তোমায় ঠকাইনি বিন্দি, আমি কোনোদিনও তোমাকে ঠকাবার কথা ভাবতেও পারিনি। আমি নিজে ঠকে গেছি। তোমাকে প্রাণে বাঁচাতে গিয়ে আমি নিজে ঠকে গেছি, শেষ হয়ে গেছি, একদম শেষ। মা সিদ্ধেশ্বরী আমাদের সাথে কি খেলা খেললেন শহরের বাবু? ওদিকে আমার কর্ণ স্যারের সাথে বিয়ে। না 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 বিন্দি, বিন্দি, এটা কিছুতেই হতে পারে না। তুমি কিছুতেই এই বিয়েটা করতে পারো না, কিছুতেই না। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না, কারোর সাথে সহ্য করতে পারবো না। আমি তোমাকে আমিও পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসতে আপনাকে ছাড়া। কিন্তু কিন্তু কি করবো বলুন? ওদিকে মণিমা, জানেন শহরের বাবু, আমার সাথে যখন কেউ ছিল না, কিছু ছিল না আমার কাছে, এমনকি মাথার ওপরের আশ্রয়টাও ছিল না, তখন মণিমাই আমাকে আগলে রেখেছিল। জানেন তুমি আমায় ছেড়ে চলে যাবে বিন্দি? কখন বললাম সে কথা? বলেছি আমি সে কথা? বলছি না তো। কিন্তু ওরা আমার জন্য যা করেছে সেই ঋণ আমি এই জন্মে শোধ করতে পারবো। কি বলছো তুমি? তুমি ঋণ শোধ করার জন্য বিয়ে করবে? কি বলছো? আমাকে কিছুই মাথায় ঢুকছে না। শান্ত হও। দেখুন মণিমা অসুস্থ, আর বোধহয়
বেশি দিন, সেই মানুষটাকে বা আমি কি করে এই অবস্থায় এই কথাগুলো। বিন্দি, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো বিন্দি। বিন্দি, কৃতজ্ঞতা চাপে পড়ে তুমি এই বিয়েটা করলে আমরা কেউ সুখী হব না, কেউ ভালো থাকবো না। না তুমি, আমি, না তোমার কর্ণ স্যার, কেউ না বিন্দি। বিন্দি, 3টে জীবন একেবারে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে সবকিছু। কিন্তু তুমি তোকে ভালোবাসতে পারবে না, পারবে বলো? আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি কোনোদিন ভাবতেও পারিনি শহরের বাবু। তাহলে এই বিয়েটা কেন করছো? কেন করছো এই বিয়েটা বিন্দি? বিন্দি, বিন্দি, আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। আমি 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 যত তাড়াতাড়ি সম্ভব টিয়াকে ডিভোর্স দিয়ে দেবো, যত তাড়াতাড়ি সম্ভব। তুমি এই বিয়েটা করো না, দয়া করো, দয়া করে এই বিয়েটা করো না বিন্দি। আমি হাত জোড় করছি তোমার সামনে, হাত জোড় করছি বিন্দি। বিন্দি, এই কয়েকটা দিন আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এর থেকে অনেক বেশি ভালোবাসবো তোমাকে, কথা দিচ্ছি, কথা দিচ্ছি বিন্দি। যতটা কষ্ট তোমায় দিয়েছি, যতটা অবহেলা তোমায় করেছি বলে তোমার মনে হয়, তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসবো। প্লিজ বিন্দি, তুমি এই বিয়েটা করো না, আমায় ছেড়ে যেও না প্লিজ। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমায় একটু সময় দিন, আমি সব ঠিক করে নেব। সত্যি তো বিন্দি? সত্যি? সত্যি। আমি মনিমারে বলবো এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কনো কোথায় চললি বাবা? এত রাত্রে কোথায় যাচ্ছিস? আমি মুম্বাই যাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। ও মা, এখন এই কালই যেতে হবে নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে কি পাগলামো করছিস? এতে তোমার অসুবিধেটা কোথায়? তোকে বোঝানো না আমার কম্য নয়। এই বলছিস ফিরে এসে বিয়েটা করবি, তাহলে দুজনে মিলে যদি এখন মুম্বাইতে চলে যাই, বিয়ের আয়োজনটা কে করবে শুনি? হ্যাঁ, তোর বিয়েকে আমি যেমন তেমন করে দেবো? দেখো, আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। আমাকে বিক্রয়ের বাড়িতে যেতে হবে, কিছু কাজ আছে, আমি ওর বাড়িতেই থেকে যাব। আর ফেরার পথে গাড়ির ব্যবস্থা করে রাখবো, ঠিক আছে? আসছি আমি। শোন, না কিছু ডাকবো না, কিন্তু কি ব্যবস্থা করে রেখে গেছে ও সব করবে মানে? কি যে করে না ছেলেটা। আমাকে যেমন তেমন করে আমার একটা মাত্র ছেলের বিয়ে দেবো নাকি? তাহলে এত আয়োজন কে করবে? সব কে করবে? আমি করবো রঞ্জনা। তুমি? হ্যাঁ আমি। তুমি আমাকে এই সুযোগটা দাও। এতগুলো বছরে আমি তো কর্ণর জন্য কিচ্ছু করতে পারিনি, তাই কর্ণর বিয়েটা এবার আমি দাঁড়িয়ে থেকে দিতে চাই। না মানে কর্ণ বোধহয় মেনে নেবে না, আর আমিও চাই না। তুমি না বলো না রঞ্জনা, তুমি আর না বলো না। আচ্ছা, বিন্দি রাজি তো? কেন অরাজি হবে? কেন?
না, আমি তো জিৎ আর বিন্দির সম্পর্কের ব্যাপারটা জানি। খুবই জোরালো ছিল ওদের দুজনের সম্পর্ক। সৃষ্টির উপরে বিয়েটা কিন্তু আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না। আমি ওর অতীত সবটা জানি। ও বলেছে ওর প্রাক্তন স্বামীর সঙ্গে ওর আর কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ। বেশ, তবে তো কোনো অসুবিধেই নেই। তুমি যখন বলছো বিন্দি কর্ণকে বিয়ে করতে রাজি, তবে তো ভাববার কোনো সুযোগই নেই। এক কাজ করো, তুমি নিশ্চিন্ত মনে মুম্বাই যাও, ট্রিটমেন্ট করে ফিরে এসো, দেখবে আমি ওদের দুজনের বিয়ের সব ব্যবস্থা করে রেখেছি।